নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ সকালে গুরুকুল আরতি একাডেমির স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলাব্যাপী অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয়েছে। তাছাড়া শতাধিক শিশু পড়ুয়াদের কাছে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। খুব কাছের মানুষ মিনতি ভট্টাচার্য আমাদের সভ্য এবং দিদিকে বলবে একটু পাশে দাঁড়িয়ে ফটো এবং আমাদের পুরস্কারের স্মারক তুলে দিচ্ছে। কিছু উপহার তুলে দেবো যেটা আমরা সারা বছরই করে থাকি। যেমন আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস পালন, 14ই নভেম্বর শিশু দিবস পালন, বিভিন্ন প্রান্তিক গ্রামীণ এরিয়ায় আমরা দুস্থদের সাহায্য করা, পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বাইরে, যেমন আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে কাজ করে এসেছি, আমরা বীরভূম ডিস্ট্রিক্টে কাজ করে এসেছি, আমরা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে চলেছি। মায়ের ভাষা আমার ভাষা বলছে দুটি দেশ, কাঁটা তারের গণ্ডি দিয়ে করলি কেন শেষ? মানবের ধর্ম মাঝে অধর্মকে এনে দ্বিখণ্ডিত করলি মাকে কেন রে অবুঝ ছেলে? মায়ের ভাষা বুঝতে আছি শহীদ হলো যারা, রফিক সালাম জব্বর সফিহুল বরকত আমার রক্তেরই ভাই তারা। আজ যদি ভাই তুলতে পারি কাঁটা তারের বেড়া, একই মায়ের দুই সন্তানে বুঝবে আমরা এবং ওরা। সুখ দুঃখ ভাগ করে আজ রইব সেটা সবেই, মিলনেরই আনন্দেতে বিভেদ নাহি রবে। ভাষায় ভাষায় মিলে মোরা গর্ব নতুন দেশ, অমর একুশে শপথ নেব বাংলা হয়নি কো নিঃশেষ। তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। তো খোকা কেমন আছিস ঢাকায়? কি যে করিস ভেবেই সময় কাটি। শুনতে পেলাম ছাত্ররা আজ নাকি লেখাপড়া সব তুলেছে লাটে। মিটিং মিছিল তোরাই নাকি করিস, তোদের কি নেই বুলেটগুলির ভয়? ও সবে তো এই যাস রে খোকা, রৌদ্র বাতাস তোর গায়ে কি সয়? এ বিষয়ে নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম কর্ণধার শুভম দাস কি বললেন চলুন শুনে। নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কি প্রোগ্রাম চলছে আপনাদের? আমরা গত 21শে জানুয়ারি একটি জেলাব্যাপী ড্রয়িং কম্পিটিশন এবং আবৃত্তি কম্পিটিশন করেছিলাম, তারই আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা করছি। এছাড়াও আমরা আজকে শতাধিক শিশু পড়ুয়াদের শিক্ষা সামগ্রী, বই খাতা, শিক্ষা সামগ্রী যেগুলো আছে সেগুলো তাদেরকে আমরা আজকে উপহার স্বরূপ তাদের কাছে তুলে দিচ্ছি। এটাই আজকের আমাদের অনুষ্ঠান হচ্ছে এই বিষয়ে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাচ গান আবৃত্তি, বিভিন্ন নৃত্য সংস্থা থেকে এসে তারা নৃত্য পরিবেশনা করছে। আমাদের সমস্ত সদস্যরা আছে, সকলের সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা আজকের এই অনুষ্ঠানটা পালন করছি। মূলত প্রোগ্রামটা কবে হয়েছিল আপনাদের? আমরা 21শে জানুয়ারি জেলাব্যাপী বসে আঁকা প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, এবং আমাদের মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গা থেকে বহু ছাত্রছাত্রী প্রায় 306 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল আবৃত্তিতে। প্রথম বছরে আমাদের 45 জন পার্টিসিপেট করেছিল। প্রতি বছর কি আপনাদের এই প্রোগ্রাম চলে যায়? আমাদের সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজে আমরা জড়িত থাকি। আমরা 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন থেকে পালন করে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন, 14ই নভেম্বর শিশু দিবস পালন, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান আমরা উত্তর চব্বিশ পরগনা জেলাসহ বীরভূম, মেদিনীপুর, হাওড়া এই সমস্ত এরিয়াগুলোতে করে থাকি। এই যে প্রোগ্রামটা চলছে, এই প্রোগ্রামটা কততম বর্ষ? মানে আমাদের এবারে পঞ্চম বর্ষ, আমরা পঞ্চম বর্ষে এসেছি। সেই উপলক্ষে আমরা আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা আগামী মার্চে আমরা এখনো ডেটটা ফিক্সড করিনি, আজকে আমরা বসবো। মার্চে আমাদের AGM অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হবে। কতটা কি সহযোগিতা পাচ্ছেন? আমরা সহযোগিতা বলতে দেখুন, আমাদের সংস্থায় বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে
সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন যারা মানুষজন যারা সমাজসেবায় নিজেদেরকে নিযুক্ত করতে চান তারা আমাদের এই সংস্থায় যুক্ত আছেন। এছাড়াও বিশেষ করে আমরা আমাদের 5 জন বন্ধুরা মিলে প্রথম এই সংস্থাটা চালু করেছিলাম। আস্তে আস্তে আমরা সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছি। আমাদের বেলঘড়িয়াও আমাদের একটা টিম আছে, কল্যাণীতে একটা টিম আছে আমাদের, তারাও এই ধরনের কাজগুলো একসাথে করে। ভবিষ্যতে আর কি কি সোশ্যাল কাজে আপনাদের? ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা বিভিন্ন গ্রামীণ এরিয়ায় যে স্কুলগুলো আছে সেখানে আমরা জলের যে ফিল্টার হয় সেগুলো পৌঁছে দেবো, সেটা নিয়ে আমরা একটা প্রজেক্ট ফাইল করছি। এছাড়াও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ, বিশেষ করে গ্রামীণ এরিয়ায় পড়াশোনার বা একটা আমরা নবপ্রজন্মের পাঠশালা বলে একটা শিশুদের পড়ানোর বিনামূল্যে একটা খুলতে চেষ্টা করছি। আমরা কথাও বলছি, এই বিষয়ে কিছুটা এগিয়েছি এবং জানি না আগামী দিন কত কী হবে। সবার সহযোগিতায় আমরা। আপনাদের সোসাইটির নামের মধ্যে রয়েছে নবপ্রজন্ম, তো নবপ্রজন্ম নতুন প্রজন্মের প্রতি কী বার্তা থাকবে? দেখুন, নবপ্রজন্ম আমরা এই কারণে রেখেছি, আমরা 5 জন কলেজ পড়ুয়া নিয়ে প্রথমে এই সংস্থাটা চালু করেছিলাম। তো আমরা চেয়েছিলাম যে ইয়াং জেনারেশন যে আছে তাদেরকে আমরা সমাজসেবার কাজে নিয়ে আসবো বা তাদেরকে আমরা সেই সমাজসেবামূলক কাজগুলো তাদেরকে নিয়ে করবো। কারণ বিভিন্ন সংস্থা আছে, সেখানে আমরা দেখেছি হয়তো সবাই আছে, বিশেষ করে ব্যবসায়ী থেকে শুরু করে ডাক্তার উকিল সবাই আছে, কিন্তু আমাদের টিমে সংস্থার আমাদের যারা আছে সিনিয়ররা তো আছেনই, বিশেষ করে আমরা নবপ্রজন্ম ইয়াং জেনারেশন, আজকের অনুষ্ঠানটা আপনারা হয়তো দেখবেন, আমরা বাচ্চাদেরকে দিয়ে অনুষ্ঠানটা করছি এবং আমরা বিশেষ করে শিশু যারা আছে এবং কলেজ পড়ুয়া যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই সংগঠনটা আগামী দিনে আরও বৃদ্ধি করতে চলেছি। আপনার নাম এবং আপনি এই সোসাইটির কোন পদে রয়েছেন? আমার নাম শুভম দাস, আমি এই সংস্থার সেক্রেটারি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।